নমস্কার। পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে গেলেন, কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা গেল না পুরমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিমকে। কারণ আমরা আগে কিন্তু ফুরফুরা শরীফে বহুবার দেখেছি ফিরহাদ হাকিম গিয়েছেন, কিন্তু ইদানিং ফিরহাদ হাকিমের কিছু মন্তব্যের জেরে এই মুসলিমদের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো তাকে নিয়ে যাওয়া উচিত মনে করেননি। কারণ আমরা দেখেছিলাম যে ফিরহাদ হাকিম যে ধর্মান্তকরণের কথা বলেছিলেন, আমরা দেখেছিলাম উনি বলেছিলেন যে 51% মুসলিম হবে, উনি সেই স্বপ্ন দেখেন। উনি মিনি পাকিস্তানের কথা বলেছিলেন। তো নানা কারণে ফিরহাদ হাকিমকে নিয়ে যাওয়া আমার মনে হয় না, উনি মনে করেছেন হয়তো এই সময় গেলে সেটা আরো বিজেপির হাতে অনেক বেশি তাস তুলে দেওয়া হবে। কারণ শঙ্কর ঘোষের একটি প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই বিধানসভায় বলেছেন যে ফিরহাদরা যখন মন্তব্য করেছিল তাদের না করে দেওয়া হয়েছে, এই পার্টি এই মন্তব্য অনুমোদন করেন না। তাই এবার তিনি সযত্নে ফিরহাদ হাকিমকে কিন্তু এড়িয়ে গেছেন। কারণ মুখ্যমন্ত্রীর ভয় যে ফিরহাদ হাকিম গেলে এবং কথা বললেই আবার বিজেপি রে করে মাঠে নেমে পড়বে। দেখুন, আলটিমেট যেটা এবারের ভোটে বড় জায়গা হতে যাচ্ছে সেটা হচ্ছে তোষণ বনাম হিন্দুত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করছেন, এটাই বিজেপি তার গায়ে সাঁটিয়ে দিতে চাইছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কিন্তু একদিকে যেমন মুসলিম ভোটকে রাখতে হবে, অন্যদিকে হিন্দু ভোটের কনসলিডেশন যাতে না হয় সেদিকেও তাকে আর কি নজর রাখতে হবে। এটা খুব খেলাটা খুব কঠিন যে দুদিক করে ভোট জেতা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি এখানে যা মুসলিম ভোট আছে তার বলা যেতে পারে 90% ভোটই মমতা বন্দ্যোপাধ্যায়েরই পান, এবং সেখানে হিন্দু ভোটের কনসলিডেশন ইতিমধ্যেই বিজেপির 38%, 39% আছে। এটা যদি বিজেপি 4% ভোট হিন্দু ভোট কনসলিডেট বার করাতে পারে তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিপদ অবশ্যম্ভাবী। তো এই 4% to 5% ভোট যাতে কনসলিডেট না হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যালেন্সের খেলা খেলতে হচ্ছে। বা তাই উনি ফুরফুরা শরীফে গিয়েও ওনাকে বলতে হচ্ছে যে এখানে এলেই কেন প্রশ্ন ওঠে। তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন যে আমি তো সব জায়গায় গেলে এই প্রশ্ন ওঠে না, এখানে এলেই কেন ওঠে। এখানে ওঠে একটা কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই যে যা রাজনীতি করেছেন আজকে তাই জন্যই নিজেকে তার জবাব দিতে হচ্ছে। উনি নিজেই বলেছেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়াও ভালো। উনি রেড রোডে নামাজ পাঠের মাঝে গিয়ে বলেন, সেখানে গিয়ে ওদের অনুষ্ঠানে সেখানে যে বিজেপিকে একটাও ভোট দেবেন না। কারণ এবং বারবার করে যখনই ভোট আসে উনি তাদের বোঝানোর চেষ্টা করেন যে বিজেপি এলেই সব এনআরসি সিএ হয়ে তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, নানা রকম ভয় দেখানো। তার একটা সুফল একটা মাত্রা পর্যন্ত হয়তো তৃণমূল কংগ্রেস পেয়েছে, এবং হিন্দু ভোট আর একদিকে কনসলিডেট হচ্ছে, আর মুসলমান ভোট তো পুরো কনসলিডেশনই চলে গেছে হচ্ছে তৃণমূল কংগ্রেসের দিকে। এখানে সিপিএম বা কংগ্রেসের কোনো ভূমিকা নেই। ভেবেছিল হয়তো যে মুর্শিদাবাদে সেলিম বা ওরা কিছু ভোট জোগাড় করতে পারবে, কিন্তু কোনো লাভ হয়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে যেমন উনি অক্ষয় তৃতীয়ায় উনি মন্দির প্রতিষ্ঠা করবেন, জগন্নাথ মন্দির, সেখানে আবার পাশাপাশি ওনাকে গিয়ে ফুরফুরা শরীফে গিয়েও জানিয়ে আসতে হচ্ছে যাতে কোনো ভুল বার্তা ওদের কাছেও না যায়। ফলে যে সমস্ত পীরজাদা মমতা বন্দ্যোপাধ্যায়কে গত বিধানসভা ভোটের আগে যার পণ্যাই আক্রমণ করেছিলেন, তিনি তাদের সঙ্গেও মঞ্চ শেয়ার করতে কোনো রকম কসুর করেননি। অর্থাৎ উনি কোনো অবস্থাতেই চান না যে মুসলিম ভোট কোনো অবস্থাতেই ভাঙুক। তাই উনি নওসাদ সিদ্দিকীকে রেখে বার্তা দেন, এবং যারা এই যে কাসেম সিদ্দিকী সহ অন্যান্য যে সমস্ত পীরজাদারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সকাল থেকে রাত আক্রমণ করেছিলেন, যখন নওসাদকে গ্রেপ্তার করা হয়েছিল তারা সব লালবাজার অভিযান করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই ফুরফুরা শরীফে গিয়ে তাদের সঙ্গেও দূরত্বটা কমাতে চায় যে কোনো মূল্যেই। কারণ মুসলিম ভোটের যদি একটু অংশ অন্যদিকে চলে যায় আর হিন্দু ভোটের একটু অংশই বাড়ে, সেটা তৃণমূলের কাছে 16 আনার ওপর 18 আনা বিপদ। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে যারা সমালোচনা করেছেন বারবার করে তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বসতেও কোনো অসুবিধা হয়নি। এবার আসা যাক ববি। কারণ ববি এর আগে আমরা দেখেছিলাম মালদা, মুর্শিদাবাদ এইসব জায়গায় তৃণমূলের তরফে ববি হাকিমই দায়িত্বে ছিলেন যখন শুভেন্দু অধিকারী ছেড়ে দেওয়ার পর।
কিন্তু এবার এবং ববি হাকিম বারবার করে যেতেন ফুরফুরা শরীফে তোহা সিদ্দিকের সঙ্গে তার অত্যন্ত ভালো সম্পর্ক। তো তা এবারও ববিকে সেখানে নিয়ে যাওয়া হলো না। তার একটাই কারণ, যে বললাম, যদি ববি গিয়ে আবার কিছু বলে, আহ, বা ববিকে এই পীরজাদার অন্য কিছু বলেন, সেটা খবরে একটা শিরোনামে উঠে আসবে। এমনি বিজেপির আক্রমণের মুখে পড়ছেন, কারণ বিজেপি এখানেই বলেছেন যে, আমি দেখলাম বিজেপির নেতারা বলতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে মন্দিরের কথা বলেই ওখানে গিয়ে আত্মসমর্পণ করতে হয়, যাতে তার মুসলিম ভোট আহ, ভেঙে না যায় বা চলে না যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে যেতে হলো কেন? আজকে উনি প্রায় 9 বছর পর 2016 সালে গিয়েছিলেন, আবার 2025 সালে তাকে যেতে হয়েছে ঠিক ভোটের সামনে। কেন যেতে হলো? কারণ উনি, ওই যে বারবার বলছি, উনি কোনো অবস্থাতেই চান না যে মুসলিম ভোট কোনো অবস্থাতেই একটু এদিক ওদিক যায়, ভেঙে যায়। ইতিমধ্যে মিম এসেছে, তো মমতা বন্দ্যোপাধ্যায় কদিন পরেই মিমকে আক্রমণ শুরু করবেন, যে বিজেপির বি টিম বলে, যেটা একটা সময় নওশাদ সিদ্দিকীকে করতেন। কিন্তু নওশাদ সিদ্দিকীর সঙ্গেও বসতে হয়েছে, কারণ ওই বললাম যে একটু অংশও তিনি চান না ভোট তার থেকে বেরিয়ে যাক। তাই আহ, হুমায়ুন কবিরকেও কিন্তু দলের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে। আপাতত মঙ্গলবার দিন বলা যেতে পারে হুমায়ুন কবির বলেছেন আপাতত তিনি আর খুলবেন না। এর আগেও তিনি অনেকবার বলেছিলেন, কিন্তু সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই যে হুমায়ুনকে নিয়েও কিন্তু ভয় অন্য। সেটা হচ্ছে যে হুমায়ুন কবিরের এই মন্তব্যের ফলে সেখানে হিন্দুরা আর কি, এই যে এদের পার্বণ তো হুমায়ুন সিদ্দিকুল্লাহ ঠিকভাবে মেনে নিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, উনি পশ্চিমবঙ্গের মাটি অন্য পলিটিশিয়ানদের থেকে অনেক ভালোভাবে চেনেন। তাই উনি তাদের কিন্তু মুখ খুলতে একেবারে বারণ করে দিয়েছেন। একই অবস্থা আমরা দেখলাম ববি হাকিমের সম্পর্কেও হয়েছে। এবার এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে গাড়িটা টেনে নিয়ে যাচ্ছেন, যে একইভাবে ওনাকে গিয়ে বলতে হচ্ছে আমি তোমাদেরই লোক। কিন্তু ধরুন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় ডান্ডিয়া নাচেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন আমি গুজরাটিদের অনুষ্ঠানে যাই, আমি মন্দিরে যাই, আমি দেখি দুর্গাপুজোর উদ্বোধন করেন, তখন কি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হয় যে আমি এই মঞ্চে এলেই কেন কথা হয়? বলতে হয় না তো। কারণ ওনার যে রাজনীতি, ওনার রাজনীতি আজকে ওনাকে এই জায়গায় নিয়ে এসেছে। মুসলিম তোষণের যে রাজনীতি, সেটাই এখানে নিয়ে এসেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার আঁচ টের পাচ্ছেন, পদে পদে তৃণমূল কংগ্রেস টের পাচ্ছে। আমি একে একটা ইন্টারভিউ নিয়েছিলাম, হুমায়ুন কবিরকে। সেখানে সে রীতিমতো হুমকির সুরে বলেছে যে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদে তাদের কেন নেওয়া হয় না, তাদের মন্ত্রীর সংখ্যা কেন কম, 10-12 জন মন্ত্রী হয় না, এবং কেন বিধায়কদের সংখ্যা কম, এবং তাদের সেই গুরুত্ব দেওয়া হয় না। এবার যদি বললাম যে এরা যদি মুখ খুলতে শুরু করেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় যারা মুসলিম আছেন, বিধায়করা আছেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার আগেও তৃণমূল কংগ্রেসকে 4বার ভাবতে হয় যে এদের বিরুদ্ধে কি সত্যি কোনো অ্যাকশন নেওয়া যাবে। তাই যতই করুক, তাকে বুঝিয়ে ধমকিয়ে কিন্তু তাকে দল থেকে বার করে দেওয়া, তাকে কোনো কড়া শাস্তি নেওয়া, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেও সম্ভব নয়। আপাতত বলা যেতে পারে আহ, হুমায়ুনও কিছুদিনের জন্য চুপ থাকবেন, কিন্তু আবার, কারণ তাকেও কিন্তু বলতে হবে, তবে শুভেন্দু অধিকারী বা বিজেপি যখন ক্রমাগত চাপ বাড়াতে থাকবেন, সংখ্যালঘুদের নিয়ে বলতে থাকবেন, তখন তাদের আইডেন্টিটি বা তাদের যে পলিটিক্স, সেটা তারা তলা থেকে যে চাপ আসবে, বেশি দিন মুখ বন্ধ করে তারা থাকতে পারবে না। এবং সেটা হতে গেলেই কিন্তু তৃণমূল কংগ্রেসের বিপদ। এখন দেখা যায় যে এই যে নতুন যে ধরনের রাজনীতি, তোষণ বনাম হিন্দুত্ব, এটা আরো তীব্র হবে 2026 সালে ভোটের আগে। সেখানে কিভাবে এই ব্যালেন্সের খেলা চালিয়ে যেতে পারে মমতা, এবং সেই খেলা তিনি কিভাবে খেলেন, সেটাই কিন্তু আমাদের সবার নজরে থাকবে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।